আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ। রাবি সি ইউনিটের রেজাল্ট পরবর্তী তোমরা সবচেয়ে বেশি যে মেসেজটা আমাকে দিয়েছো সেটা হচ্ছে যে ভাইয়া আমি এত পজিশন থেকে এত পজিশনের মধ্যে আছি, আমি এই সাবজেক্টটাতে পড়তে চাই, অথবা ভাইয়া আমার এত পজিশন, আমি কি এই সাবজেক্টটা পাবো, বা হচ্ছে ভাইয়া টিপলি সাবজেক্টটা পেতে কত পজিশনের মধ্যে থাকতে হবে, সিএসসি সাবজেক্টটা পেতে কত পজিশনের মধ্যে থাকতে হবে, ফার্মেসি সাবজেক্টটা পেতে কত পজিশনের মধ্যে থাকতে হবে। তো সেইগুলা নিয়েই বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিও। তো দেখো ভাইয়া, বোর্ডে যেগুলো আমি লিখে রাখছি সেগুলো হচ্ছে গত বছর অর্থাৎ 2023-24 সেশনে গ্রুপ ওয়াইজ কত রেঞ্জের মধ্যে সাবজেক্ট গুলা পেয়েছিল সেগুলা, তার আমার প্রেডিকশন অনুযায়ী কত সেটা ডান পাশে লিখা আছে। এখন ভাইয়া নর্মালি আমরা শুরু করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সাবজেক্ট গুলা এবং হচ্ছে বিজ্ঞান অনুষদের সাবজেক্ট, অর্থাৎ ম্যাথ যারা দাগাইছো এবং ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো যারা, অর্থাৎ ম্যাথ অ্যান্সার করছো, তাদের ক্ষেত্রে যেই সাবজেক্ট গুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবা, তো সেগুলা নিয়ে প্রথমত ভাইয়া দেখো, আমি এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট সিএসসি, এটা নিয়ে কথা বলবো। সিএসসি গ্রুপ 1-এ মেরিট লিস্ট ছিল লাস্টে 170, গ্রুপ 2-তে 238, গ্রুপ 3-তে 118 এবং গ্রুপ 4-এ 307। যেহেতু ভাই আগে শিফট ওয়াইজ পরীক্ষা হইতো এবং 4টা শিফটে পরীক্ষা হইতো, এবার কিন্তু সেই শিফটটাকে কমিয়ে এনে 2টা শিফট করা হয়েছে। তো এই জন্য এবার সিট সংখ্যা যেহেতু বাড়ছে, তো আমার প্রেডিকশন অনুযায়ী যে 370-এর কম বেশি, অর্থাৎ কিছু কম কিছু বেশি এর মধ্যে যাদের পজিশন আছে, 1 থেকে 370-এর মধ্যে যাদের পজিশন আছে, তারা ভাইয়া সিএসসি সাবজেক্টটি পাবে বলে আশা করছি। এরপরে আসো টিপলি। টিপলি হচ্ছে প্রথম গ্রুপে 344, দ্বিতীয় গ্রুপে 484, তৃতীয় গ্রুপে 228, চতুর্থ গ্রুপে 357। আমার প্রেডিকশন অনুযায়ী 730-এর কম বেশি যারা আছো তারা এই সাবজেক্টটি পেতে চলেছো ভাইয়া। 730 পজিশন কিন্তু অনেক দূর পর্যন্ত টিপলি পাবে বলে আশা করছি ভাইয়া। তো এরপর আসো আইসি অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। প্রথম গ্রুপে 453, দ্বিতীয় গ্রুপে 450, তৃতীয় গ্রুপে 407, চতুর্থ গ্রুপে 401। এবার যাদের পজিশন 790-এর কম বেশি আছে তারা আইসি সাবজেক্টটা পাবে বলে আশা করছি। এরপরে ভাইয়া দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু রাবির খুব জনপ্রিয় একটা সাবজেক্ট। যেমন প্রথম গ্রুপে 400, দ্বিতীয় গ্রুপে 413, তৃতীয় গ্রুপে 337, চতুর্থ গ্রুপে 342। 730-এর কম বেশি পজিশন যারা আছে তারা এই সাবজেক্টটা পাবে মোটামুটি। তো এরপর আসো এমএসসি অর্থাৎ ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এটা প্রথম গ্রুপে 664, দ্বিতীয় গ্রুপে 776, তৃতীয় গ্রুপে 476, চতুর্থ গ্রুপে 614। 1290-এর কম বেশি যাদের আছে তারা মেটেরিয়াল সাবজেক্টে পাবে বলে আমি আশা করছি। এখন মেটেরিয়াল সায়েন্স এই সাবজেক্টটা 1290 পর্যন্ত যাচ্ছে, এটা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং খুব ভালো সাবজেক্ট। তার মানে বুঝতে পারতেছো মোটামুটি 1500-এর মধ্যে যাদের পজিশন আছে বা 1300-এর নিচে যাদের পজিশন আছে, তারা রাবির এই 5টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর মধ্যে যে কোনো একটা পেতে চলেছো। এখন ভাইয়া আসো অ্যাপ্লাইড ম্যাথ। অ্যাপ্লাইড ম্যাথ মোটামুটি 1076 প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপে 1196, তৃতীয় গ্রুপে 717, চতুর্থ গ্রুপে 862। এটা মোটামুটি 2070-এর মধ্যে যাদের পজিশন আছে তারা অ্যাপ্লাইড ম্যাথ পাবে বলে আশা করছি। এরপরে ম্যাথে দেখো ভাইয়া 1276, 1490, 945, 1073। তো 2500-এর কম বেশি অর্থাৎ 2530-এর কম বেশি যাদের আছে তারা ম্যাথ সাবজেক্টটা পাবে বলে আশা করছি। এরপরে আসো ফিজিক্স। ফিজিক্সে যেমন প্রথম গ্রুপে 1124, দ্বিতীয় গ্রুপে 1228, তৃতীয় গ্রুপে 763, চতুর্থ গ্রুপে 901। তো আমার প্রেডিকশন অনুযায়ী 2130-এর কম বেশি যাদের আছে, সামথিং কম মানে কিছু বেশি অথবা কিছু কম, তারা ফিজিক্স সাবজেক্টে পেতে চলেছে। এরপর আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রিও কিন্তু খুব জনপ্রিয় একটা সাবজেক্ট। তো প্রথম শিফটে 724, তারপরে 949, 607, 682। তো 1500-এর নিচে যাদের পজিশন আছে তারা কেমিস্ট্রি সাবজেক্টে পাবে বলে আশা করছে। এরপর আসো পপুলেশন সায়েন্স। যেমন 1578 প্রথম গ্রুপে, দ্বিতীয় গ্রুপে 1755, তৃতীয় গ্রুপে 1182, চতুর্থ গ্রুপে 1307। এই সাবজেক্টটা বরাবরই অনেক দূর পর্যন্ত যায়। তো মোটামুটি যাদের 3000-এর কম পজিশন তারা পপুলেশন সায়েন্স সাবজেক্টটি পেতে চলেছে ভাইয়া। এখন মেইনলি তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করছো যে যেগুলো পিওর সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ আর পপুলেশন সায়েন্স, এই সাবজেক্ট গুলা পেতে তোমার 1500-র উপরে যাদের র্যাঙ্ক অর্থাৎ 1500 থেকে 3000-এর মধ্যে আছো, তোমরা মোটামুটি এই সাবজেক্ট গুলা পাবে বলে আমি আশা করতেছি। তো এই ছিল রাবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং হচ্ছে
যেগুলো সায়েন্স ফ্যাকাল্টি মানে সায়েন্সের কিছু সাবজেক্ট, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ এবং হচ্ছে পপুলেশন সায়েন্স। তো চলো এবার এই ছিল রাবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং হচ্ছে যে পিওর সাবজেক্ট গুলো, অর্থাৎ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ম্যাথ এবং হচ্ছে তোমার যেটা পপুলেশন সায়েন্স, এই সাবজেক্ট গুলা কেমন পজিশনের মধ্যে থাকতে পারে এবার সেগুলোর একটা প্রেডিক্টেড পজিশন আর কি। তো এবার চলো আমরা জীববিজ্ঞান ফ্যাকাল্টির আন্ডারে এবং কৃষি ফ্যাকাল্টির আন্ডারে যেগুলা পড়তেছে সেই সাবজেক্ট গুলা নিয়ে বিস্তারিত খুঁটিনাটি কথাবার্তা বলবো। জীববিজ্ঞান ফ্যাকাল্টির এবং হচ্ছে কৃষি অনুষদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সাবজেক্ট সেটা হচ্ছে ফার্মেসি। ভাইয়া গ্রুপ 1-এ ফার্মেসিতে গেছিল 77তম পজিশনের মধ্যে, গ্রুপ 2-তে 83, গ্রুপ 3-তে 162 এবং গ্রুপ 4-এ 112। তো নর্মালি এই ফার্মেসি সাবজেক্টের পজিশন কম পর্যন্তই টানে। তো আমার প্রেডিকশন অনুযায়ী এবার যাদের পজিশন 150-র ভেতরে আছে তারা ফার্মেসি সাবজেক্টটি পাবে বলে আশা করছি। এরপরে আসো ভাইয়া বায়োকেমিস্ট্রি, 159, 175, 294, 275। তো 310-এর কম বেশি যাদের পজিশন আছে তারা মোটামুটি এই সাবজেক্টটা পেতে চলেছ। এরপর আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভালো সাবজেক্ট। এখানে মোটামুটি গ্রুপ 1-এ 243, গ্রুপ 2-তে 171, গ্রুপ 3-তে 338, গ্রুপ 4-এ 265। তো এটা মোটামুটি 370-এর কম বেশি যাদের পজিশন আছে তারা এই সাবজেক্টটি পেতে চলেছ। এরপরে আসো মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি 368, তারপরে আসো 211, 389, 358। তো সেই হিসাব করে যাদের পজিশন 525-এর কম বেশি আছে তারা মাইক্রোবায়োলজি সাবজেক্টটি পেতে চলেছে। এরপর আসো ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, প্রথমে 351, তারপরে 270, 481, 409, 520-এর কম বেশি যাদের আছে তারা মোটামুটি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স পেতে চলেছে। এরপর আসো অ্যাগ্রোনমি, যেটা প্রথম গ্রুপে 394, দ্বিতীয়তে 267, তৃতীয়তে 480, চতুর্থতে 417। তো মোটামুটি 580-র কম বা 582, 84 বা এরকম পজিশনে যারা আছো তারা মোটামুটি অ্যাগ্রোনমি সাবজেক্টটি পেতে চলেছ। এরপর আসো ফিশারিজ, প্রথম গ্রুপে 455, দ্বিতীয়তে 303, তৃতীয়তে 555, চতুর্থতে 492। তো এটা মোটামুটি 730-এর কম বেশি যাদের পজিশন আছে তারা পেতে চলেছ। এরপর আসো ক্রপ সায়েন্স, এটা 628, 356, 625, তারপর 587। তো এটা মোটামুটি 860-এর কম বেশি যাদের পজিশন আছে তারা পেতে চলেছে। এরপর আসো জুলজি, 699, 415, 880, 733। 1010 বা 1000-এর মধ্যে যাদের পজিশন তারা জুলজি সাবজেক্টটা পাবে বলে আশা করছি। এরপর আসো বোটানি, বোটানি প্রথম গ্রুপে 978, 515, 960, 808। তো সেই হিসাব করলে মোটামুটি 1330-এর কম বেশি যাদের পজিশন আছে তারা বোটানি সাবজেক্টটি পেতে চলেছে। তো এখন আমরা জিওগ্রাফি, তারপর জিওলজি অ্যান্ড মাইনিং, তারপরে তোমার হচ্ছে পরিসংখ্যান, তারপরে হচ্ছে আরো 2-একটা সাবজেক্ট আছে সেগুলো মোটামুটি কত পজিশন পর্যন্ত যেতে পারে সেগুলো একটু দেখে নিব। তো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, এই সাবজেক্টটা প্রথম গ্রুপে পেয়েছিল 1164 পর্যন্ত, দ্বিতীয় গ্রুপে 603, তৃতীয় গ্রুপে 1076, চতুর্থ গ্রুপে হচ্ছে 980 ভাইয়া। তো মোটামুটি এটা 1570-এর কম বেশি যাদের আছে তারা পেতে চলেছ। এরপরে আসো জিওলজি অ্যান্ড মাইনিং, এটা মোটামুটি প্রথম গ্রুপে 1481, দ্বিতীয় গ্রুপে 1673, তৃতীয় গ্রুপে 1131, চতুর্থ গ্রুপে 1200। এই পর্যন্ত পজিশন যাদের ছিল তারা পেয়েছে। তো মোটামুটি 2900-এর কম বেশি যাদের পজিশন আছে তারা এই জিওলজি অ্যান্ড মাইনিং সাবজেক্টটি পেতে চলেছে। এরপরে আসো ভাইয়া পরিসংখ্যান, এটা প্রথম গ্রুপে 1047, দ্বিতীয় গ্রুপে 1460, তৃতীয় গ্রুপে 830, চতুর্থ গ্রুপে 977। তো মোটামুটি যাদের 2270-এর কম বেশি পজিশন আছে তারা এই সাবজেক্টটি পেতে চলেছ। এরপরে আসো ভাইয়া সাইকোলজি, সাইকোলজি প্রথম গ্রুপে 1184, দ্বিতীয় গ্রুপে 562, তৃতীয় গ্রুপে 1032, চতুর্থ গ্রুপে 972 এবং মানে আমাদের যেটা প্রেডিকশন সেটা হচ্ছে 1540-এর মধ্যে থাকলেই আমরা সাইকোলজি সাবজেক্টটি পেতে চলেছি। এরপরে আসো ভাইয়া ক্লিনিক্যাল সাইকোলজি, এটা প্রথম গ্রুপে 859, দ্বিতীয় গ্রুপে 378, তৃতীয় গ্রুপে 949, চতুর্থ গ্রুপে 843। তো আমার প্রেডিকশন অনুযায়ী মোটামুটি 1090-এর কম বেশি যাদের পজিশন আছে তারা এই সাবজেক্টটি পেতে চলেছে ভাইয়া। এগুলা ভাইয়া মোটামুটি আমার প্রেডিক্টেড পজিশন ছিল। তো এই পজিশন গুলা যে একদম হুবহু মিলবে এমন কোনো কথা নাই, এর কিছু কমও হইতে পারে কিছু বেশিও হইতে পারে। তো তোমরা যেরকম পজিশন আছো তার সাথে আমার প্রেডিক্টেড পজিশনের কাছাকাছি পজিশন, অর্থাৎ ধরো তোমার সাপোজ আমি বলছি ম্যাথে 2500 পর্যন্ত যাবে, তো তোমার পজিশন 2550 অথবা 2400 সামথিং।
তুমি ম্যাথ সাবজেক্টটা নিয়ে চিন্তা ভাবনা করো, ম্যাথ নিয়ে হচ্ছে এতদিন ভাবনা চিন্তা করো যে তুমি এই সাবজেক্টটার ফিউচার কেমন, এই সাবজেক্টটা আসলে কি ইত্যাদি। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যার যেমন পজিশন, আমার প্রেডিক্টেড পজিশনের কাছাকাছি, সে সেই সাবজেক্টটা নিয়ে হচ্ছে ভালোভাবে ভাবনা চিন্তা করবে এবং হচ্ছে বড়দের সাথে আলাপ আলোচনা করবে যে এই সাবজেক্টের ফিউচার কেমন, দেশে ফিউচার কেমন, বাইরে ফিউচার কেমন, আমি কি করতে চাই, আমার ফিউচারের সাথে মিলে কিনা ইত্যাদি। তো সবকিছু নিয়ে এগুলা হচ্ছে আমার প্রেডিক্টেড পজিশন ছিল, অনেক অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে বানানো, এবং এই যে প্রত্যেকটা পজিশন বোর্ডে লিখা, দিকে দিকে অ্যানালাইসিস করা, এগুলো অনেক কষ্টদায়ক কাজ। তো ভিডিওগুলা করতে মোটামুটি অনেক ইফোর্ট দিতে হয় ভাইয়া। আমার পরীক্ষা চলছে, এর মধ্যে আমি এই ইফোর্ট দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো যাদের আমার ভিডিওটি ভালো লাগে একান্ত, তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমার হচ্ছে পোস্টে বা হচ্ছে আমার যে ভিডিওটা সেই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে তোমার বন্ধুদের মাঝে দেখার সুযোগ হয়। তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।